বাস্তব জীবনে প্রচন্ড ভালো বন্ধু সালমান ও শাহরুখের মধ্যকার অনস্ক্রিন প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। দুই মহাতারকারই আছে দারুণ কিছু অনন্য রেকর্ড, যার ফলে শুধুমাত্র একজনকেই বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার হিসেবে ঘোষণা দেওয়া যায় না। দীর্ঘ 3 দশকের ক্যারিয়ারে একজন হয়েছেন বলিউড বাদশাহ, অন্যজন বলিউড সুলতান। তবে সিনেমা সংশ্লিষ্ট লোকজন মনে করছেন 2025 সালটা এই দুই মহারথীর প্রতিদ্বন্দ্বিতায় জমজমাট হবে। তখন মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের অ্যাকশন থ্রিলার কিং এবং সালমানের অ্যাকশন এন্টারটেইনার সিকান্দার। ট্রেড অ্যানালিস্টরা এখনই বলছেন এই দুই সিনেমার বক্স অফিস সফলতা হতে যাচ্ছে দুই মহাতারকার স্টারডমের লিটমাস পেপার। প্রায় এক যুগ পর 2023 সালে এসে নিজের রাজত্ব ফিরে পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অন্যদিকে পুরো একটা দর্শক একচ্ছত্রভাবে রাজত্ব করে এখন কিছুটা ব্যাকফুটে আছেন মেগাস্টার সালমান খান। এদিকে 2024 সালটা এমনই একটি বিরল বছর যখন সালমান বা শাহরুখ কারো কোনো সিনেমাই আসেনি। মাসখানেক আগে এই শাহরুখ খান জানিয়েছেন তার পরবর্তী সিনেমা হতে যাচ্ছে প্রখ্যাত পরিচালক সুজয় ঘোষের সাথে। কিং টাইটেলের এই সিনেমার মধ্য দিয়েই সুহানা খানের অভিষেক হবে বড় পর্দায়। অন্যদিকে সালমান খান সাম্প্রতিক ঈদে তার পরবর্তী সিনেমার ঘোষণা দিয়ে ফেলেছেন। তামিলের জনপ্রিয় পরিচালক মুরুগাদোসের পরিচালনায় সিকান্দার নামের সিনেমায় দেখা যাবে সালমানকে। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত অ্যাকশন প্যাকড ড্রামাটিক এন্টারটেইনার সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদ উল ফিতরে। অ্যাকশনের পাশাপাশি রোমান্স ও ইমোশনেও ভরপুর হতে যাচ্ছে সিকান্দার। আগামী মাসে শুটিং ফ্লোরে যাবে সালমান খানের এই সিনেমা। ইন্ডিয়া ছাড়াও পর্তুগাল ও ইউরোপের বিভিন্ন দেশে হবে সিকান্দারের শুটিং। অন্যদিকে শাহরুখের কিং মুক্তি পাবে আগামী বছর দ্বিতীয়ার্ধে। ইন্টারেস্টিং তথ্য, কিং টাইটেল শুরুতে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা রেজিস্টার করেছিলেন, তবে শাহরুখের অনুরোধের পর এটি ছেড়ে দেন সাজিদ। কিং হতে যাচ্ছে র অ্যান্ড রাস্টিক অ্যাকশন থ্রিলার। ফাস্ট পেসড এই অ্যাকশন থ্রিলারে গুরু শিষ্যর জার্নি, সার্ভাইভাল স্কিল দেখানো হবে। চমকপ্রদ তথ্য হচ্ছে এই সিনেমার অ্যাকশন পার্ট পরিচালনা করবেন পাঠান খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শাহরুখ নিশ্চিত করেছেন আগামী মে মাসের মধ্যে এই সিনেমা শুটিং ফ্লোরে যাবে। শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজের ব্যানারেই নির্মিত হবে কিং নামের এই সিনেমা। সেই সাথে আরও যুক্ত থাকবে সিদ্ধার্থ আনন্দের প্রোডাকশন কোম্পানি ম্যারফ্লিক্স। তবে এখানে শাহরুখকে তার নিজের বয়সের ক্যারেক্টারে অভিনয় করতে দেখা যাবে, অর্থাৎ বাস্তব জীবনের মতো সিনেমার পর্দায় সুহানা খানের বাবার ভূমিকায় থাকবেন শাহরুখ। অ্যাকশন ধর্মী এই সিনেমার মুক্তির তারিখ এখনো নিশ্চিত করা হয়নি। শাহরুখের সর্বশেষ সিনেমা ডানকি দর্শক কিংবা বক্স অফিস কোনো ক্ষেত্রেই আশানুরূপ সফলতা পায়নি। তাই কিং সিনেমাটি নিয়ে খুবই সতর্কতার সাথে কাজ করছেন তিনি। অন্যদিকে সালমান খানেরও এখন দরকার বেশ বড়সড় একটি হিট সিনেমা, যার ফলে সিকান্দার সিনেমাটাও তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অন স্ক্রিনে যাই হোক না কেন, অফ স্ক্রিনে শাহরুখ সালমানের বন্ধুত্বের গল্পগুলো সবারই জানা। শাহরুখ খানের অনেক সিনেমার ট্রেলার, পোস্টারই সালমান খান প্রশংসা ভরে শেয়ার করেছিলেন। শাহরুখও লঞ্চ করেছিলেন সালমান খানের বজরঙ্গি ভাইজান সিনেমার ফার্স্ট লুক। গত বছর এক ভক্তের প্রশ্নের জবাবে সালমানকে গ্রেটেস্ট অফ অল টাইম বলে সম্বোধন করেছিলেন শাহরুখ। এছাড়াও বিভিন্ন সময় দুজনের ভূয়সী প্রশংসায় মত্ত থাকেন। সালমান খান পরিবারের সাথে শাহরুখ খানের সম্পর্ক অবশ্য বেশ পুরনো। ক্যারিয়ারের শুরুর দিকে সালমানদের বাড়িতেও থেকেছেন শাহরুখ। সেলিম খান বলে দিয়েছেন তাদের বাড়ির দরজা শাহরুখের জন্য সবসময় খোলা। দুজনে মিলে উপহার দিয়েছেন ব্লকবাস্টার করণ অর্জুনের মতো সিনেমা। এছাড়া কুছ কুছ হোতা হে, হর দিল জো প্যার করেগা, ওম শান্তি ওম সহ একাধিকবার একে অপরের সিনেমাতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। 2008 সালে ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে দুজনের মধ্যে বাজেভাবে ঝগড়া হয়। এরপর থেকে দীর্ঘদিন কেউ কারোর সাথে কথা বলেনি। সেদিনকার দুজনের ঝগড়া বলিউড ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি, যে ঘটনা শুধুমাত্র ওই দুজনকেই না পুরো বলিউডকেই দুই পক্ষে বিভক্ত করে দিয়েছিল। তবে শাহরুখ এবং সালমান সেই ঝগড়ার পরেও কখনো মিডিয়ার সামনে একে অপরকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেননি। গত দশকের মধ্যভাগে দুই বন্ধু ইগোর বরফ ভেঙে ফেলে আবারও নিজেদের পুরনো সম্পর্কে ফিরে আসে। এরপর থেকে যেন দুজনের বন্ধুত্ব আগের থেকে আরো বেশি গাঢ় হতে থাকে। একে অপরের সিনেমাতে ক্যামিও দেওয়া সহ সালমান খানের বিগ বস শোতে এসে সিনেমা প্রমোশনও করেন শাহরুখ খান। সালমানের বাড়ির সামনের রাস্তায় সালমানকে নিয়ে সাইকেলিং করতেও দেখা যায় শাহরুখকে। 2022 সালমানের জন্মদিনের পার্টিতে শাহরুখের উপস্থিতি এবং দুজনের মধ্যকার ভালোবাসা সবার নজর কাড়ে। শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদক মামলার সময়কালেও শাহরুখের পাশে এসে দাঁড়ান সালমান। তবে এই দুজনের স্টারডম আবারও প্রমাণের বড় একটা ক্ষেত্র হতে যাচ্ছে 2025 সালটি। কিং নাকি সিকান্দার, যার সিনেমাটি বক্স অফিসে বাজিমাত করবে সেই হবে বলিউডের আসল সিকান্দার।